পেইড কোর্সের জন্য তো অবশ্যই রাখবেন। প্রত্যেকের স্ট্র্যাটেজি আছে না? তো এটা নিয়েও তো ডিটেলস যেহেতু প্রফেশনাল ট্রেডার হবে, তো কিছু, কিছু ইনভেস্ট ছাড়া তো প্রফেশনাল ট্রেডার সম্ভব প্রফেশনাল না। ট্রেডার সম্ভব না। এবং যদি আপনার কথা অনেক ভালো লাগছে আমার, আপনাকে এজন্য ধন্যবাদ দিলেও ছোট হয়। এখন বিষয় হচ্ছে, যদি মার্কেট থেকে কিছু আপনি শিখতে চান, আমার ২ টা সেই আগের উক্তি যেটা ছিল সেপ্টেম্বর মাসের, মানে সে আগের লাইভ ক্লাসে আমি আপনাদেরকে এতটুকু উপদেশ দিতাম, যদি মার্কেট থেকে কিছু শিখতে চান তাহলে নিজের ব্যালেন্স ডিপোজিট করে লস করে শিখেন। যদি দ্বিতীয়ত শিখতে চান তাহলে অন্য ঠকা দেখে শিখেন। মূলত কথাটা এরকম ছিল, যদি কোনো কিছু শিখতে চান তাহলে নিজে ঠকে শিখেন, নয়তো অন্যের ঠকা দেখে শিখেন। এটা একটা বড় দার্শনিকের কথা ছিল। বুঝতে পারছেন? জি, দাদা আমি অলরেডি অনেক লস করছি। বিশেষ করে আমি আপনার মধ্যে আশার আলো খুঁজে পাইছি। আর আপনার মেন্টালিটি এবং প্রত্যেকটা স্ট্র্যাটেজি আমি প্রত্যেকটা ইয়াতে, যদিও আমি অনেক সময় 10টায় ঘুমিয়ে পড়ি। পরে দেখা গেছে আমি আজকে অনেক কষ্টে থাকতেছি এবং প্রফেশনালি এই যে পেইড কোর্সে জয়েন দেওয়ার খুব প্ল্যান, এবং আমি প্রফেশনালি আজকে থেকে শুরু করলাম। সামনে আসলে আশা করি আল্লাহ ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আসলে আমি এতটুকু গ্যারেন্টি দিতে পারি না, আমি বলবো না, আমার মুখ দিয়ে আমি বলবো না, কারণ অনেকজনে বলবেন যে ভাই আপনার কোর্স তো আমি সুনাম করি। দেখেন এখানে অনেক পেইড কোর্স আছে, আপনারা একে একে যদি বলতেন একটু ভালো হইতো। জি, জি। আরে আমি অলরেডি ৩ বার অ্যাকাউন্ট খালি করে ফেলছি। আপনারা না, দেখেন এখানে হচ্ছে আমার অনেক পেইড, যেমন হাদেম ভাই আছে, মানে বিভিন্ন অনেকজনই আছে এখানে, ৬০ জন, প্রায় ২০ জন প্লাস আমার এখানে যারা অ্যাডভান্স কোর্স করে তারা আছে এখানে। একটু তাদের কাছে মানে ফিডব্যাকটা শুনেন যে তারা কি করতেছে কি করতে পারতেছে না। দেখেন না আমি আরেকটা কথা বলি। দাদা, দাদা আমি ১-২ মিনিট কথা বলি। হ্যাঁ, বলেন। আমার বলতেছি অলরেডি আমি এই লাখের উপরে লস করে ফেলছি। এবং মানে পেইড কোর্স করার মতো আমার টাকা অলরেডি নাই। এরপরে আমি কর্জা কইরা পেইড কোর্স করতেছি। আপনার মধ্যে আমার হার্ট অ্যান্ড সোল এই কনফিডেন্স আসছে, যে হ্যাঁ, কারণে আমি আমি আল্লাহ যদি রহমত ইনশাল্লাহ, করে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি এতটুকু গ্যারেন্টি এটার মধ্যে দিতে পারি করব। আপনাদের। জি। কারণ আমি একটা কথা ইনশাল্লাহ বলি। আপু, আমি বলি কি, আপনি যেই আশা নিয়ে আইছেন, মানে যেই স্বপ্ন নিয়ে আইছেন, তার চাইতে ডাবল নিয়ে যাবেন ইনশাল্লাহ। এতটুকু কইতে পারি। প্রিভিয়াস মনে করেন যে আমি 6, 7, 8, 10টার 13টা প্লাস কোর্স করছি, পেড কোর্স ৩,০০০ টাকা দিয়া, ঠিক আছে। জি। 13টা কোর্স করে মার্কেট যতটুকু কন্ট্রোল করতে পারি নাই বা রিড করতে পারি নাই, মার্কেটটা বুঝতে পারি নাই। মানে দাদার মনে করেন যে কোর্স আমাদের এখনো রানিং চলতেছে। কোর্স রানিং অবস্থায় আলহামদুলিল্লাহ মনে করেন যে মার্কেট এই 60 থেকে 70% কন্ট্রোল করতে পারি, মার্কেট অন রিড করতে পারি। মার্কেটের সাথে আমার ভাই আপনি রিলেশন ১৩টা চলে, পেইড কোর্স বুঝছেন। করছেন, এটা জি, কি জি। কইলেন? দাদু, হ্যাঁ, বলেন। আচ্ছা, হ্যাঁ ভাই। আমরা আমরা ওই উসমান, আমি উসমান ওসমান ভাই। বলছিলাম। ও আচ্ছা, আমি একটা স্ক্রিন একটা কি দেখাই। উসমান ভাইয়ের এত যে ধৈর্য, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে উনি, ওই উসমান ভাই এই যে, উনি কোনো কোর্স করে নাই কিন্তু আমার কাছে। বুঝতে পারছেন? কোনো কোর্স করে নাই আমার কাছে। দেন ওনার ব্যালেন্স দেখেন, ব্যালেন্স। বুঝতে পারছেন? কারণ আমি একটা কথা আপনাদেরকে বললাম, বিশ্বাসের অপর নামে হলো সাইকোলজি। এখানে $১৫০০ তার রিয়েল ব্যালেন্সে গেইন হয়েছে, এটা তো এমনি এমনিতে না। এখানে তার নিজে যে আমার যে সাইকোলজিগুলো দিছি, এই সাইকোলজিগুলোর প্রতি সে সম্পূর্ণ বিশ্বাস আনছে এবং সেগুলো মার্কেটে ভালো মতো প্র্যাকটিস করছে। এখন ট্রেড উইথ উসমান আপনার উনি যে, কি আপনার পেইড কোর্স না না করছে? পেইড না, ইউটিউব দেখে এবং টিকটক দেখে এবং আমার মানে বিভিন্ন রকম বিভিন্ন কোশ্চিন করতো, এই যে ভয়েসগুলো আছে, দেখে এই যে বিভিন্ন রকম বিভিন্ন কোশ্চিন করতো। দেখেন আমি আপনাদেরকে বলছি যে কোশ্চিন করবেন, অ্যান্সার পাবেন, এতটুকুই। এখন আপনি কোশ্চিন করতে জানেন না, কিছু করতে জানেন না, আপনি কি সফল হবেন এখানে? তাই না? ওসমান ভাই, হুম হুম। বলেন। আসলে আমি আপনার টপিক গুলো অনেক ধরতে পারি, সেজন্য আমার কোর্সটা করা লাগতেছে না। হুম, এটাই। আর যারা যারা, তারপর ইনশাল্লাহ করবো। হ্যাঁ, আর যারা যারা মনে করেন যে মানে বেসিক থেকে অ্যাডভান্স একদম, আপনারা হয়তো নয়েজ ডবল ডবল যাচ্ছে, আমি স্ক্রিনটা বন্ধ করি। হুম, বেসিক থেকে অ্যাডভান্স মানে ওটিসি মার্কেটে যে অ্যালগোরিদমটা এতদিন যা শিখছেন, এগুলো কিন্তু সব রিয়েল মার্কেটের জন্য। একটা কথা মনে রাখেন, আমিও রিয়েল মার্কেটের প্রচুর প্রচুর পরিমাণ কোর্স করছি,
যেটা এক একটা কোর্সের মূল্য 50 থেকে 60 হাজার। বুঝতে পারছেন? স্কাইটেক্স, ইলিয়াস, অনেক নাম আছে এখানে। এখন আমার যে নিজস্ব গেইন করা, যে সাইকোলজি গেইন করা যে কনফার্মেশনগুলো, এগুলো আপনারা কোথাও দেখেন নাই, কোথাও পান নাই। যেমন লাস্ট 10 সেকেন্ডের কনফার্মেশন কোনো ব্যক্তি যদি বাংলাদেশে এসে বলতে পারে যে আমি লাস্ট 10 সেকেন্ডের কনফার্মেশন সর্বপ্রথম ওই কোর্সে পাইছি আমার আগে, তাহলে আমি ট্রেডিং ছাইড়ে দিব। কারণ লাস্ট 10 সেকেন্ড আমার তৈরি করা, পারবে না দাদা, পারবে না। লাস্ট 10 সেকেন্ড আমার তৈরি করা, এবং এইটা শুধুমাত্র আমি জানি যে এটা মার্কেটে কিভাবে ইউজ করতে হয় এবং এটা কিভাবে ফিল্টারিং করতে হয়। এখন পর্যন্ত এটা রিয়েল মার্কেটে না ওটিসি মার্কেট ট্রাই করব? রিয়েল মার্কেটে লাস্ট ভালো। 10 রিয়েল মার্কেটের শুধুমাত্র এগুলো কনফার্মেশন, এগুলো শুধুমাত্র ওটিসির। রিয়েল মার্কেটের জন্য প্রাইজ অ্যাকশনের যে টপিকগুলো আছে, প্রাইজ অ্যাকশন থেকে শেষ, এগুলো দিয়ে রিয়েল মার্কেট কন্ট্রোল করা যায়। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। এবং যে রিয়াকশনগুলো আছে, এই রিয়াকশনগুলো হলো ক্যান্ডেল রিয়াকশনটা আছে ওটিসি প্লাস রিয়েল মার্কেট, এবং বিভিন্ন যে কনফার্মেশনগুলো আছে এগুলো সব ওটিসির জন্য। এবং ওটিসির অ্যালগোরিদম, ওটিসির সাইকোলজি, ওটিসি ফিল্টারিং সব কিছু আপনাদেরকে সেই কোর্সের ভিতরে আছে। এবং একটা কোর্স আপনি কিনবেন 1 মাস 2 মাসের জন্য না, যে প্রিভিয়াস 1 মাস করছেন তারপরে বন্ধ, এরকমটা না। এখানে আনলিমিটেড চলতে থাকবে। এখানে আমি আমার যে প্রথম ব্যাচের ক্লাস এখনো চলায়। বুঝতে পারছেন? দাদা দাদা এটা আসসালামু ওনারা আলাইকুম কোর্স দাদা। না করলে বুঝতে পারবো না, ঠিক আছে? তো ওই যে আপনার একটা ইয়া ইয়া রিয়াকশনের যে টপিকটা, রিয়াকশনের টপিক গুলা কিন্তু আমাদেরকে 3 বার রিভাইজ দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু আপনি বিরক্ত হন নাই। তো এইটাই বললাম, মানে আপনার আচ্ছা, মতো মেন্টর হয় না, এক আরেকটা কথায়। আরেকটা ঘটনা বলি। সেটা হচ্ছে আমার একটা টপিক যে ক্যান্ডেল সাইজ, ক্যান্ডেল কত দূর যাবে, এইটা ক্লাস আমি তৃতীয় ব্যাচে 7 দিন করাইছি, 7 দিন। বুঝতে পারছেন? 7 দিন আচ্ছা করাইছি। দাদা, ক্লাসটা কিন্তু আধা ঘন্টার, এর বেশি না, আধা ঘন্টা লাগে না ক্লাসটা করতে, ক্লাসটা কিন্তু কিন্তু আধা ঘন্টারও না, ছোট 5 মিনিটের। ছোট ক্লাস। 5 মিনিটের বিষয়, কেউ বুঝছে, কেউ বুঝতে পারছে, কেউ বুঝতে, কিন্তু ওই যে আগেই আপনাদের ব্রেনটা ওয়াশ করছে যে ট্রেডিংটা অনেক হার্ড। হ্যাঁ, আপনাদের ব্রেনটা ওয়াশ করছে ট্রেডিংটা অনেক হার্ড, এটা এইভাবে এভাবে বুঝতে, এইভাবে এভাবে, মানে আপনাদের ব্রেনটা যে কঠিন করে দিছে। আমি আপনাদেরকে যে অ্যানালাইসিস করে বলবো, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লাগবে, এতটুকুই জিনিস। এবং মার্কেটের সাথে সাথে আমি গিয়ে রিপ্লাই যে মার্কেটটা ওইভাবে চলে কি চলে না, ওইটা আমি দেখাই দিই। আর দাদা বেশিরভাগ রানিং ক্যান্ডেল অ্যানালাইসিস করে এন্ট্রি নেয়, এটা ভালো লাগে। রানিং ক্যান্ডেল অ্যানালাইসিস করে এন্ট্রি কেন নেবেন? এটা হচ্ছে যখন 2-3টা কনফার্মেশন ইউজ করবেন, তখন প্রিভিয়াস ক্যান্ডেলে তো প্রেডিকশন করলেন যে ক্যান্ডেলটা কি হবে, রেড হবে না গ্রিন হবে। এবং এখন পর্যন্ত কোনো মেন্টর নাই যে ওই ক্যান্ডেলটা ওই বলবে ওই হবে। হ্যাঁ হবে, তখন যে 10-12টা ভিডিও ব্যবহার করার পরে, ট্রাই করার পরে একটা দুইটা হয়, এটা স্বাভাবিক বিষয়, তাই না? ওইটা টিকটকার টিকটকে, টিকটকার ওইটা টিকটকে আপলোড দেন। আর এইটাই। দাদা টিকটকার আপনার মতো লাইভ মার্কেটে লাইভ ক্যান্ডেল ক্রিয়েট কইরা দেন, এর ক্ষমতা মনে করেন যে কেন নাই বাংলাদেশে ভাই? খুব কম লোকেরই আছে, বুঝছেন? একমাত্র এলার স্টুডেন্ট, যারা হাতে দাদার গোনা স্টুডেন্ট আছে দুই এরা একজন। পারবো, কারণ এরা ছাড়া আর কেউ পারতো আমি না, স্টুডেন্ট ছাড়া। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কতগুলো জিনিস তৈরি করছি মার্কে, আপনারা একটা জিনিস থিঙ্ক করেন, এই হুট করে এতগুলো রিয়াকশন ট্রেডার বের হলো কোথা থেকে? তাদের মেন্টর জিজ্ঞেস করেন, তাদের মেন্টর কারা? এটা সব দাদার স্টুডেন্ট। হ্যাঁ বলেন। তাদের মেন্টর হইছে ওই কাউয়াকাদের, বুঝছেন দাদা? না, নাম নেওয়ার আদেম দরকার ভাই, নাই। পরিচয় দিতে লজ্জা লাগে। আমি একটু কথা ভাইয়া বলতে চাই। বললে পারে, বলে আমার মেন্টর মানে অন্য, মানে ওর নামই বলে না। নাম আহ, বলে না, একদম নাম। এটাই মানে পরিচয় দিতে লজ্জা লাগে আর কি, বুঝছেন? নাইম ভাই, বলেন। আমি ওই যে গতদিন আমি নেক্সট ট্রেডারের কমেন্টে যে বলছিলাম যে ভাই আপনি কার কাছ থেকে শিখছেন, ভাই আমারে কয় যে পাশের দেশ থেকে শিখছি। এ আলামিন ভাই কয় কি শুনছেন নি? এ ভাই, আমারে কথা বলার সুযোগ দেন। আলাইন ভাই বলেন। কি বলো? মানে কথা হয়েছে কি নাইম ভাই, আপনার একটা কথাতে আমি মানে আরে আর কি, আমি তো সবসময় ফানি থাকি, তো হাসি খুশি থাকি সব সময়, একদম এনজয় টাইপে থাকি, বুঝছেন? আমার প্রতিটা পিক দেখলেই দেখবেন যে দাঁত বার হয়ে আছে, আমি এরকম টাইপের ছিলাম, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু হঠাৎ আপনি আমার নাম না নিয়ে আমার খালুর নাম নিলেন প্রথমে। হুম,
ওইটা একটা আমার একটা খারাপ লাগলো। তা ওইটা সমস্যা নাই। এই যে আমার আবার ঘুমন্ত বাঘকে জাগায় দিল এরা। মানে আমার এখন মানে টগবগ করতেছে শরীর। নেক্সট ট্রেডারের কথা শুনে। আরে মানে নাম আমি নেওয়া, ও খালি তো বাচ্চা, অপেক্ষায় আছি। ও আপনি তো ও যেদিন তো বলবেন ও তো বাচ্চা, ও আলামিন ভাই কি নাম সমস্যা তোমার? নাম নেওয়ার নেক্সট দরকার এর নেই। সাথে কিছু কি হয়েছে নাকি? না, নাম নেওয়ার দরকার নাই, এগুলো শুনেন। আল- এগুলো হচ্ছে আলামিন ভাইয়ের কারাগায়ের নুনের সিরা দিয়া দিল না। দাঁড়ান। ওরে শুধু বললেন যে তুমি লাস্ট 10 সেকেন্ড অ্যানালাইসিস ছাড়া তুমি একটা ক্যান্ডিডেট ট্রেড করে দেখাও। এগুলো বাদ দেন, আচ্ছা ভাই, এগুলো কথা কি বলবো এগুলো আপনার? বাচ্চা, শুনেন, এগুলো বাচ্চা, বাদ দেন। মার্কেটে ঢুকলে ওইটা কনফার্মেশন নিয়ে এসে ট্রেড করা আর কি আচ্ছা আমি যায় কই, ভালো। কারোর নাম লইয়া মনে করেন এখানে হ্যাঁ, প্রকাশ না করাই ভালো, কারো কারোর নাম নাম নিয়েন নিয়ে, না, ঠিক আছে? কারণ তারা আমার পা নাম চাইতেই না হয়েছে হইলো। বড়, পা চাইতেই তারা মরে যাবে, ঠিক আছে? জাস্ট ধৈর্য ধরেন। হুম। দাদা, তারা তারা সারা জীবন পা চাটার মধ্যেই থাকবে দাদা, বুঝছেন? কারণ এখানে বিষয় হচ্ছে ওর মেন্টরের নাম জীবনও বলবে না, কার কাছ থেকে শিখছে, কার কাছ থেকে রিয়েল নলেজ নিছে, হ্যাঁ, জীবনও বলবেন। কারণ একটা বাইনারি মার্কেটে যদি আপনি ফরেক্সের টপিক নিয়ে আসেন, ফেয়ার ভ্যালু গ্যাপ দেখেন, ফেয়ার ভ্যালু গ্যাপে কোন সময় মার্কেট আসবে, কোন সময় আমরা ট্রেড নিব, সব দেখে লাভ আছে। এ হচ্ছে আমার কথা, বাদ দেন। পরে পার্সোনালি হ্যালো। গিয়ে বলেন লাইভে আসা, তখন হ্যাঁ আমি দাদা, হ্যাঁ বলেন। আমার কিন্তু একটা হাসির বিষয় আছে কি, আমি কখনো এতটুকু লাইফে কাউকে দাদা ডাকি নাই। না আসলে, এখন মনে হচ্ছে রিয়েল ভাবে দাদাই আপনি। হ্যাঁ আসলে অনেকে সমস্যা নাই, দাদা, দাদার কাছে যারা আছে সবাই দাদার নাতি হয়ে যায়, বুঝছেন? আমরাও দাদার না, নাতি হয়ে গেছি। দাদা হ্যালো, আমি উসমান। আমরা এখন বর্তমান দাদার হ্যালো শীর্ষ হ্যালো নাতি। দাদা, হ্যাঁ আরে বলেন। ওই যে আমি তো যখন এর একটা ডায়লগ দাদার আছে না, ফার্স্টের ডায়লগটা টিকটক কি ভিডিও শুনছেন? দেখতাম যে তখন তো মনে রানিং করছিলাম ক্যান্ডেল ওই যে থেকে দাদা রে পরের দাদা, ক্যান্ডেল এখন তো শুনি দাদা। কালার প্রেডিক্ট করে। ওহ, বাংলাদেশের কেউ পারে নাই সর্বপ্রথম। আমি আমার কালার প্রেডিক্ট হিস্টোরি করে দেখাই, মলম, আমি নাম আমার হিস্টোরি যদি, নাম চেঞ্জ করে দিছে। হ্যাঁ ওই যে মলমের নাম চেঞ্জ, ঠিক আছে, এরকম হচ্ছে চেঞ্জ বিষয়। করলে আমি আপনাদেরকে এই যে 50 জন প্লাস মেম্বার আছেন এখানে, আমি আপনাদেরকে একটা কথা বলি, যদি পরবর্তী ক্যান্ডেল প্রেডিক্ট করতে চান লাস্ট 10 সেকেন্ড, আপনাকে শিখতেই হবে, মাস্ট বি। লাস্ট 10 সেকেন্ড অ্যানালাইসিস ছাড়া কোনো দিনও সম্ভব না, এবং লাস্ট 10 সেকেন্ড কনফার্মেশন কার? এই দাদা। কই বুঝতে পাইছে? পারছেন? অনলি কই দাদার। পাইছে, কই পাইছে এগুলা? কই পাইছে? আমার টপিক এগুলো ক্রিয়েট করা সেই আদিম যুগের, আপনাদের মাঝে আপনার রিভিল করছি সেপ্টেম্বর মাসে, বুঝতে পারছেন? কত সেপ্টেম্বর মাসে, আগে আসছে, কত আগে? সেপ্টেম্বর মাসে, আগস্ট, ঠিক আছে? ভাইয়া লাস্ট 10 সেকেন্ডের এই মানে মাথা আমি এইটাই ঢুকতে পারতেছে না, বুঝতে পারছেন? দেখেন লাস্ট তো টেন একবার ভালো সেকেন্ডে করে একটু বুঝাই দিতেন। না, এগুলো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিল। আমি এর আগেও বলছি আপনাদের, এটা করার জন্য একটা লং টাইম প্রসেস লাগবে। এখানে আমি যে আজকে ভিডিওটা দিছি, এটা দেখছেন সবাই? টিকটকে যে ভিডিওটা আপলোড দিছি, জি ভাই, জি জি। দেখেন নাই? কেউ দেখছেন, কেউ দেখেন নাই? ক্যান্ডেলগুলো কিভাবে হচ্ছিল এবং আমি কি কি কথা বলছি মনে আছে আপনাদের? হ্যাঁ, কারণ হ্যাঁ। এই যে আমি এভাবে ট্রেড নিচ্ছি, এইটা সাইকোলজি গেইন করতে আমি তো আপনাদেরকে আমার মনে করেন 2-3 বছরের এক্সপিরিয়েন্স আপনাদেরকে 1 মাসে শিখাচ্ছি, হ্যাঁ? 1 মাসে তো আপনি এগুলো নিতে পারবেন না, রিল্যাক্স। দাদা, হ্যাঁ, আপনার সব ভিডিও থেকে ওই যে পিন করে রাখছেন 1 নাম্বার, ওই যে 6 মিনিট কয় সেকেন্ডে জানি ভিডিও, ওটা সবচেয়ে বেশি ভালো লাগছে। ওই ওই দাদা ওই ভিডিওটা বোঝার জন্য আমি না হইলো 20 বার দেখছি, পরে আমি বুঝছি, এরপরে আমার লস বন্ধ। আগে আমি তো প্রিডিকশন করে আপে নিতাম, মার্কেট ফিল্টারিং ছাড়াই, মানে আপ ডাউনে নিতাম। এইটা, এবং যারা যারা বুঝেন এ না, ওই দাদা, এখন পর্যন্ত ভিডিওটা বুঝতেছেন না, তাদের জন্য শুধুমাত্র ভিডিওটা এই 20 বার দেখার কোর্সটা। পর অনেক উপকার হয়েছে। হ্যাঁ, ওই ভিডিওটা 20 বার দেখার পরে আমি বুঝছি যে ইনি কি বুঝাইতে চাইতেছে, বুঝতাছি না। আসলে সব জিনিস সবাই দাদা, বুঝে না। হ্যাঁ বলেন। ওই দেখেন আপনার একটা ইনবক্স করছি। আচ্ছা, লাইভে আসি তো, মোবাইল এখানে চলতেছি। উসমান। ওসমান, দাদা, আমি দাদাকে হ্যালো দাদা, দেখিনি তো এটা। হ্যাঁ বলেন। ভিডিও দেবো বুঝছেন আমাদের ডিসকাশন গ্রুপে, ওইটা একটু দিবেন আপনার এই পাবলিক চ্যানেলে। কোনটা? মানে আমি এখন একটা ডিসকাশন গ্রুপ আছে না আমাদের, ওইটা
ওইটাতে আমি একটা ভিডিও দেবো, বুঝছেন? ওইটা একটু আপনি মানে এই পাবলিক চ্যানেলে যদি দিতেন তাহলে আমার অনেক ভালো হতো। আচ্ছা, যখন ফিডব্যাক শেয়ার করব ওগুলো মনে করিয়ে দিন, কারণ ফিডব্যাকের সময় ফিডব্যাক, নলেজের সময় নলেজ, এটা হচ্ছে। মানে দাদা আমি কথা একটা বলি, এখানে আনুমানিক 50 জন আছে। হ্যাঁ, না না, আমি এখানে শো করাচ্ছি, আপনি দেন আমার আপনার কোন রিশতেদারের সঙ্গে অ্যাড আছে, বুঝছেন? ওনারা যদি দেখে জানাইতো যে আপনার শত্রু আলামিন ফিডব্যাক পাঠাইছে দাদার গ্রুপে। নয়েজ আসতেছে। কি কি বুঝিনি, আরেকবার কথা বলেন। এইখানে অনেকজন আছে না, হুম। এদের মধ্যে কেউ না কেউ নেক্সট ট্রেডারের সঙ্গে অ্যাড আছে, আপনি ঠিক আবার আছে? নাম নেন ওই বাচ্চা ছেলের, ও তো ফু দিলে উড়ে পালাবে। টাইম আছে ওর। ভিডিওটা পাঠাচ্ছি আপনি। আমি দেখি, না, আমি আর আপনাদেরকে পাঠাবো না। একটা কথা বলি, দাঁড়ান। টার্গেট হচ্ছে এই স্ক্যামারদের, টার্গেট হচ্ছে কি জানেন? আপনার কাছ থেকে কোর্স ফিটা নিবে, নেওয়ার পরে আপনাদেরকে বলবে যে আপনার একটা টিকটক অ্যাকাউন্ট খুলেন। কেন খুলতে হবে? আপনি আমার নামে চ্যাল 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 করবেন, এগুলো আমার এভিডেন্স আছে, প্রমাণ আছে এবং ভয়েস রেকর্ডও আছে। ঠিক আছে? যে আপনি একটা টিকটক অ্যাকাউন্ট খুলে কি করব আমি, যে আমি আপনাকে যা শিখাইছি এগুলো শিখান এবং আমার নামে প্রমোশন করেন। এইটা এটাই হলো স্কেমারদের একটা বড় ফাঁদ। ওই যে লিঙ্কডিন ব্যবসা নাই তো, কারণ এই যে সমস্যা চক্রান্ত হয়। চক্রান্ত হ্যাঁ দাদা, এই কথাটা একবারে ঠিক কথা বলছে, এটা আমি ওটা প্রমাণ পাইছি। ওটা একটা নতুন আইডিয়া, বুঝছেন? কারণ এখানে এদিকে নাম নিয়েন না, নতুন ঠিক আছে? আইডিয়া। আলামিন ভাই, দ্বিতীয়বার যেন নাম উচ্চারণ না হয়। পরে আপনি সিপাই গিয়ে ওরে চ্যালেঞ্জ দেন, আমি যাচ্ছি, হ্যাঁ, ও কতটুকু পারে কি পারে, আপনি ওরে রাজি করান, আমি ওখানে লাইভ, দরকার হলে আমি ইউটিউবে লাইভ চালু অন করব, অনটা করে বাস, বুঝতে পারছেন? এতটুকুই, আচ্ছা ভাইয়া, কতটুকু পারে। হ্যালো তিন ভাইয়া, চারবার মেসেজ দিচ্ছি, হ্যাঁ তিন বলেন। চার দিন মেসেজ দিছি, কোনো রিপ্লাই দেন শালায়। রিপ্লাই দিবে কেন? এখন যেটা মানে শুরু কলিজা আছে। করার কথা সেটা একটু তাড়াতাড়ি করলে আর কি ভালো হতো। আজকে কোনো শুরু হবে না, কারণ আজকে শুরু হইতে শেষ হয়ে গেছে এই বিষয়টা, বুঝতে পারছেন? আজকে শুরু হইতে আপনাদের, শেষ হয়ে গেছে। হ্যাঁ, শুরু হইতে হইতে শেষ হয়ে গেছে, এরকম হচ্ছে একটা বিষয়। কারণ আমার কথার সাইকোলজি এরকম, হ্যাঁ, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, সানডে মানডে ক্লোজ, কাওয়া কাদের লোক। হ্যাঁ, এরকম হচ্ছে, ঠিক ঠিক। এরকম হচ্ছে কথা। কারণ কোনো কাউয়া কাদের লোক আমি পছন্দ করি না। ওই যে স্ক্যামার আসলো, কোর্স কোর্স সেলার, হ্যাঁ, ওই আমি এগুলো পছন্দ করি না। এবং লিঙ্ক ব্যবসায়ী কোনো আমি পছন্দ করি না। কারণ ছিল দাদা, মলম হ্যাঁ, ব্যস্ত। আমি এর আগেও আপনাদেরকে বহু বহু চ্যালেঞ্জ দিছি, যে হের যদি একটা ভালো একজন মিন্টু, হের যদি এত কলিজা থাকে, আসো লাইভে দেখাও তোমার কত এক্সপিরিয়েন্স, কত মানে অভিজ্ঞতা। অ্যান্ড ভিডিও তো সবাই বানাইতে পারে, 10-12টা ভিডিও ভিডিও বানিয়ে তো আপলোড দিতে পারে সবাই। লাইভে এসে তুমি শিখাও না, তুমি অ্যাডভান্সে কি শিখাচ্ছ না শিখাচ্ছ ওগুলো তো হিডেন, তাই না? ওগুলো তো হচ্ছে হিডেন থাকো ওগুলো। না, ওই যে জি কোর্স দাদা। সেল হওয়ার পরে আর আর খবর নাই। না, যে 1 মাসে তোমার কাছে কোর্স কিনছি, 1 মাস পর তোমার সাথে আর যোগাযোগ নাই। হ্যাঁ, এখানে কোনো এরকমটা তো কেউ করে কোনো না। কোনো ব্যক্তি করছে? বলতে পারবে না পাইছেন যে কাউরে? আমার কাছ থেকে কোর্স করে ঠকছে, প্লাস আমার কাছ থেকে কিছু শিখে নাই। হ্যাঁ, এটা এটা অন্তত আপনাকে বুঝতে হবে যে ভাই এখানে আপনি থাকবেন 6 মাসের জন্য, আপনি দাদা বুঝতে আমি বলি, পারতেছেন না, যদি মনে করেন যে পরবর্তীতে কেউ দাদাকে বলতে বলে পারতেছেন, যে অপশন থাকতেছে অনলি, ইজিলি, যদি আপনার কেউ সময় বলে হাতে থাকতেছে না। যে আপনার কাছ থেকে, যদি কেউ বলে আপনার কাছ থেকে কোর্স কইরা ঠকবে বা কিছু শিখতে পারে নাই, মানে আমি বলবো মানে ওই যে মনে করেন যে অলস, ওর নাই, ঠিক আছে? আপনি মানে মেন্টরশিপ বেসে যেগুলো দেন আর পাবলিক চ্যানেলে যেগুলো দেন তার চাইতেও অ্যাডভান্স গুলো দেন মেন্টরশিপ বেসে, ঠিক আছে? আপনি এই যে পাবলিক চ্যানেলে লাইভে আইসা আইসা যেগুলো দেন এইগুলা অন্যান্য মেন্টররা ওই পেইড কোর্সের ভিতরে রাখে, বুঝছেন? তো আমি তো প্রিভিয়াস অনেকগুলা কোর্স করছি, মানে এই ডিরেক্টলি এটা বোঝা যায়, তবে কারণ এখান থেকে এক্সপিরিয়েন্স বলতে আমি একটা বলি, বিষয় আছে দাদা। এই যে এই পাকনামি সুদাইয়া যাবে না, ওখান থেকে সবগুলান আচ্ছা ঘুরে ভাইয়া, আবার এখানে আসতে হবে। নাইম বুঝেন ভাইয়া, নাই? হুম, বলেন। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যালো ভাইয়া, আজকে যেটা করাবেন ওইটা কি হলো ভিডিও করবেন না, যেটা শেখাবেন আর কি এখন ভিডিও বুঝি নাই। এক্সটেনশন কি আজকে হবে এটা? শেখানোর সময় শেষ। আরে ভাই, আজকে তো 11টা বাজে গেছে, আজকে আর কি তা কোর্স ওইটা একটু করবেন? করেন, এদিকে মেঘ লাগছে তো অনেক, মনে হয় বৃষ্টি হবে, বুঝতে পারছেন, আচ্ছা, কারেন্ট চলে যাবে হয়তো বা, আচ্ছা, হয়তো এই আপনি, জন্য আর কি মনে হয় দেখতে পারবো না। আচ্ছা, হয়তো আপনি ধান শুকাইতে দিচ্ছেন, ধানগুলো উঠান, তারপরে এখানে ঢুকেন, এটা আপনার জন্য বেটার।
না ভাই অবশ্যই ওইটা না, ঠিক কারণ ঠিক। ওয়াইফাই চলে গেলে আমি আর পারবো না দেখতে অবশ্য। আচ্ছা আচ্ছা এ আচ্ছা, দাদা, সমস্যা নেই, এটা ইউটিউবে থাকবে। এ দাদা, হ্যাঁ বলেন। এই আমি তো ডানের পাশে শুয়ে আসি, ডান তুড়ে নিবে যখন। থাক। এই দেখেন, এই দেখেন, এই যে, এই ভাইয়া দেখেন যেভাবে হোক ভাইয়া, শুয়ে আসি, যেভাবে এই হোক যে। ভিডিও করবেন আচ্ছা। আচ্ছা, স্ক্রিন বন্ধ করেন। দাদা একটু ফুল ভিডিও করবেন, কিন্তু না হলে কিন্তু দেখতে পারবো না আমরা আচ্ছা, কিচ্ছু, ভিডিও কারণ ভিডিও কারেন্ট আমার চলে রানিং যাবে আছে, হয়তো বা 2-1 মিনিটের ভিতরে। ভিডিও আমার রানিং আছে, এটা ডাইরেক্ট ইউটিউব আপলোড, কোনো এডিটিং হবে না, বুঝতে পারছেন? তাই থাকবে আচ্ছা হয়তো দাদা এখানে দিয়ে না, ওই টিকটকে দিয়ে দিন আচ্ছা। দাদা এ দাদা, কি করে, দাদা, এ কি করে উসমান? একটা প্রশ্ন করছিলাম ইনবক্সে। হ্যাঁ হ্যাঁ, ওই, ও হ্যাঁ, এসএমএস এর উত্তর দিচ্ছি আমি, দেখতে পারেন। এবং আপনাদের জন্য এতটুকুই আমার পক্ষ থেকে সাজেশন, যে কোর্স করার আগে কোড ইউজ করে তাদের বুঝে যে আপনারা কোর্স করার আগে চিন্তা ভাবনা করবেন যে কোনটা ভালো কোনটা মন্দ, এটা হচ্ছে বিষয়। এবং কি এইখানে এই ট্রেডিং প্ল্যাটফর্মটা পুরোপুরি স্ক্যাম, বুঝতে পারছেন? পুরোটাই স্ক্যাম, এটা বুঝতে হবে আপনাদেরকে। এখন সবকিছু আপনারা আরে এখন বর্তমানে দেখি টিকটকে দেখি এমন এতগুলা ট্রেডার বার হইছে, মানে 2 দিন ধরে ট্রেডিং করে সেও আইসা মনে করেন কি গ্রুপ খুলা ভিডিও করা শুরু করছে যে আমার লিংক দিয়ে আসেন, সিগন্যাল দিমু। কি রে ভাই, এখন ভাই বাংলাদেশে এখন ঘরে ঘরে ট্রেডার, বুঝছেন? ওটাই তো এখন দেখি কি ট্রেডারের অভাব নাই, এখন মানুষ কার গ্রুপ থেকে কার গ্রুপে যাবে ওইটা পাইতেছে না। হ্যাঁ, আমাদের আগামী 20 তারিখ থেকে যেটা অ্যাডভান্স কোর্স শুরু হচ্ছে, সেটাই, যে আমাকে অনেকজন মেসেজ করতেছেন পার্সোনালি, অ্যাডমিশন নিতে পারেন নিশ্চিন্তে। হুম, নিশ্চিন্তে নিতে পারেন। এবং এখানে আপনাকে দাদা এটা লাস্ট কবে? 20 তারিখে, বিশ লাস্ট তারিখ অ্যাডমিশনের রিকোয়েস্ট কবে? 20 তারিখে রাখ, কারণ 20 তারিখে রাত 10টা থেকে শুরু হবে তো প্রথম ক্লাস, এটাই। হুম, আচ্ছা আমরা কি চাইলে 2-4 দিন পরেও কি এটাতে জয়েন হতে পারি? হ্যাঁ পারবেন, সমস্যা নেই, কিন্তু রেকর্ডিং থাকবে, রেকর্ডিংগুলো দেখে নিতে হবে, এতটুকুই। দাদা ও হ্যাঁ, এইগুলা তো আপনার ইউটিউবে দেবেন না, এগুলা তো পার্সোনালি দিবেন না এই না না, রেকর্ডিং গুলা, বলেন। ইউটিউবে ইউটিউবে সবকিছু দিলে তো কামে হয়ে যেত, সবাই তো ট্রেডারে, এতদিন থেকে যতগুলো বের হয়েছে এতদিন ডবল ডবল হয়ে যেত। কারণ যেখানে সেপ্টেম্বর মাসের যদি আমার কাছে টিকটকের অ্যানালাইসিসটা থাকতো, কারা কোন সময় অ্যাকাউন্ট খুলছে, কোন রিলেটেড অ্যাকাউন্ট খুলছে, এই অ্যানালাইসিসটা, এই ডাটাটা যদি আমার কাছে থাকতো, আমি দেখাই দিতাম যে সেপ্টেম্বর মাসের পরে যে 2-3 বছর আগে যদি 50% থাকতো, এখানে ঢুকছে 70%। ট্রেডার, শুধু ট্রেডার, তো ট্রেডার কই থেকে আসলো? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার ওই কনফার্মেশন 10 সেকেন্ডের তো ভিডিও তো ভাই দেখতেছি ভাইয়া। হ্যাঁ, আহ, ওইটা আর্টটু স্প্লিং করা যায় ভাইয়া? লেভেলেরটা। জি জি ভাইয়া, যে এই যে আপনি আজকে যে ভিডিওটা ছাড়লেন না, হ্যাঁ সাথে সাথে যে 3টা ট্রেড নিলেন, হ্যাঁ আগে থেকেই বুঝতে পারেন যে এটা রেট হবেই হবে, হ্যাঁ এবং আপনার কথা অনুযায়ী যে জায়গায় বলেন কম্পিউটারের মতন, কম্পিউটার পারে না, আপনি যেভাবে বলেন ওই জায়গায় যে ক্লোজ দেয়, ঠিক না আছে? না, এটা 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 শুধুমাত্র একটু আমি, যদি আমাদের হ্যাঁ ভিডিওতে দেখাই না, আমি এই যে লাইভ দাঁড়ান, আমি স্ক্রিন শেয়ার দিই, ঠিক আছে? স্ক্রিন শেয়ার দিলে তো বুঝবেন। জি ভাইয়া। আরে ভাই এই যে, এটা এত তাড়াতাড়ি হবে? আচ্ছা এটা আচ্ছা, তো আমি লার্নিং বুঝাই, করতে হবে। বুঝলে তো কোনো সমস্যা নেই নাকি? জি জি। জি আমি ভাইয়া আমি অবশ্যই। বুঝাই, এই যে লাইভ মার্কেটে আছি, লাইভ মার্কেটে যাই, আমি বুঝাই, তাহলে তো এই নয়েজ আসে কার থেকে জানি, বন্ধ করেন সুন্দর করে। হ্যাঁ, এই যে আমি লাইভ মার্কেটে আছি, এখানে জাস্ট সর্বপ্রথম আমরা একটা মার্কেট চুজ করবো, কোন মার্কেট, যেটা আমাদের নিয়মে চলতেছে। হ্যাঁ, যেটা আমাদের নিয়মে চলতেছে, এখন দেখেন কোনটা আমাদের নিয়মে চলতেছে, কারণ আমি মার্কেটে আছি এখন। এইটা এই- এটা দরকার নেই, এটা এই যে হরিজন্টাল লাইনটা নিয়েছিলাম, এই যে তখন একটা ভিডিও বানাইছিলাম আমি, গত কালকের মেবি এটা। আচ্ছা, সর্বপ্রথম দেখতে হবে যে বিষয়টা, ক্যান্ডেলটা কি করতেছে। হ্যাঁ, এই ক্যান্ডেল গ্রিন হবে, বুঝতে পারছেন? এই যে রানিং ক্যান্ডেল হবে গ্রিন। হুম, রানিং ক্যান্ডেল হবে গ্রিন, কনফার্মেশন।
বুঝতে পারছেন? এই যে এটা স্ক্রিনশট দেখা যায়। জি জি দাদা দাদা দেখা যায়। দেখা যায়। দাদা ইস দাদা। এখন দেখেন, এখন এটা এইটা একটা মিডিয়াম ক্যান্ডেল হইব আর নয়তো বিগ একটা ক্যান্ডেল হইব গ্রিন ক্যান্ডেল। কত মাইরি দিছে রে কাহিন। এখন এইটা রিভার্সেলও তো আসতে পারে। এখন আপনি যে এটা ডাইরেক্ট প্রেডিক্ট করবেন রিভার্সেল কেন আসবে এটা তো জানতে হবে, তাই না? যদি মার্কেটে জি রিভার্সেল আসে, আমাদের রিভার্সেল আসার আর সম্ভাবনা নাই। এখানে আপনাদেরকে ওভারকাম রিকভারিটা বুঝাইতাম, বুঝতে পারছেন? এখানে আপনাদের ওভারকাম রিকভারিটা বুঝাইতাম, কেমনে বুঝাইতাম? প্লাস কালার চেঞ্জ লেভেল, মার্কেটের টার্গেট আরো হাই লাগানো। এখন এই জায়গাটায় এই জায়গাটায় এই যে আমি গ্রিন বলছি, গ্রিন হয়েছে ক্যান্ডেল। জি দাদা ওই তো হইব এটা, না হইয়া যাইব কই। এখন দেখেন এই ক্যান্ডেল গ্যাপ আপ করছে, বাইং পজিশনে কিন্তু আসবে ক্যান্ডেল সেলার্সের। লাস্ট অফ দ্য টাইম এটা একটা বিগ ক্যান্ডেল তৈরি করে একটা বড় উইক তৈরি করতে পারে, কন্ডিশন। হ্যাঁ, বিগ উইক, জি বিগ উইক তৈরি করে ক্যান্ডেলটা একটা এখান থেকে মার্কেট এখন খারাপ তৈরি হবে। খারাপ বলতে এই যে এরকম দেখেন, যদি এটা বড় উইক তৈরি করে মার্কেটে, গ্রিন হবে, রেড হবে, উইক বড় বড় সার্ভে এখান থেকে মার্কেট শুরু করবে, বুঝতে পারছেন? এখান থেকে মার্কেট ব্যাড ভোলাটাইল, মার্কেট স্টার্ট হইব। ব্যাড মার্কেট স্টার্ট হবে এই এই ক্যান্ডেলের পর থেকে। দেখেন ক্যান্ডেলটা জি জি উইক, বড় সার্ভে, বড় সার্ভে, এতটুকুই নলেজ। এবং আমি এখানে লাইভে আছি, বাংলাদেশের কোনো মেন্টর যদি আপনাদেরকে এইভাবে দেখাই দিতে পারে আমার কাছে নিয়ে আইসেন। বড় উইক সারছে এটা, ক্যান্ডেলের পজিশন বাইং পজিশন, কিন্তু ক্যান্ডেল হয়েছে সেলার্সের। এই ক্যান্ডেলে পারফেক্ট ওপেনিং, এই ক্যান্ডেল বায়ার্স হওয়ার কথা বায়ার্স হয়েছে, এই ক্যান্ডেল সেলার্স হওয়ার কথা সেলার্স হয়েছে। দিন শেষে আমি বলছি এটা উইক বড় বড় হবে, দেন এইখান থেকে মার্কেট এখন জিগজ্যাগ শুরু করতে পারে, বড় বড় উইক শুরু করতে পারে। জাস্ট কনফার্মেশন। এখানে যদি আপনি মার্কেটে আধা ঘন্টা থাকেন, আধা ঘন্টা আপনার মার্কেট নিয়ম অনুযায়ী চলবে। এটাই শুধুমাত্র দাদার পাওয়ার, আর কোনো পাওয়ার নাই এখানে। কারণ আমি এখানে বড় বড় কথা বলতে চাচ্ছি না। আমি ওই পাম্পটি দিয়ে আপনাদেরকে ভুলভাল বোঝানোর এগুলো আমার কোনো ইন্টারেস্ট নাই। আপনাদেরকে রিয়েল নলেজটা প্রোভাইড করব, প্রোভাইড করেই যদি আপনার ইচ্ছে হয় আসলে থাকলে থাকবেন, শিখবেন, না থাকলে না, এটা আপনার ইচ্ছা। এই ক্যান্ডেল প্রথম আমাদের স্টেপ কমপ্লিট করলো। প্রথম স্টেপ কি? বড় উইক সারছে, রোজি ক্যান্ডেল হইছে, গ্রিন ক্যান্ডেল হইছে। দেখেন মার্কেটে এখন বড় বড় উইক সারবে, কথা বলে দিলাম, কাহিনী শেষ। এবং এটা কেন বড় বড় উইক সার্ভে, কিসের জন্য সার্ভে, মার্কেট কতক্ষণ জিগজ্যাগ করবে, কতক্ষণ এই জিগজ্যাগ থেকে বের হবে, এটা সব কনফার্মেশন শুধুমাত্র আমার ভাই ব্রাদার ছাড়া, স্টুডেন্ট ছাড়া কেউ বলতে পারবে না। খাতা কলমে লিখে দিন, এই ইয়েস বাংলাদেশে দাদা আমি বলতে লাইভে পারবো আছি, আমি। এই লাইভে আছি আমি। নিয়ে আসেন কোন একজন মেন্টরে, নিয়ে আসেন। আর জানি সমস্যা ছিল, ক্লিয়ার হয়েছেন? দাদা বিগ ফ্যান, দাদা বিগ ফ্যান। 3-3 বার অ্যাকাউন্ট খালি হয়েছে, আর আগে যদি একবার আপনার কাছে আইতাম তাহলে কাম হইতো। কারণ এই ভিডিও আমি ইউটিউবে আপলোড দিব, ইউটিউবে আপলোড দিয়ে দেখবে সবাই, হয়তো কেউ দেখে কেউ দেখে না, এটা স্বাভাবিক বিষয়। 2-3 বার অ্যাকাউন্ট খালি করলাম, একবার যদি আপনার কাছে আইতাম কাজে দিত। এখন দেখেন এখানে মার্কেট তো উপরে উঠতেছে, এখন এই পজিশনটাই হবে খেলা, এই পজিশনটাই হবে খেলা। মার্কেট স্ট্রং ক্যান্ডেল তৈরি করছে, জিগজ্যাগ আর তৈরি করতে পারে নাই। দিন শেষে মার্কেট উপরে এসে ঘুরে আবার এই রেঞ্জেই থাকবে, মার্কেট ঘুরে এসে উপরে এই রেঞ্জেই থাকবে। আর যদি কোনো মতো প্রাইস অ্যাকশন অনুসারে যদি আমরা যাই ফরেক্সের হিসেবে, যদি কোনো মতো এটা ব্রেক করে উপরে যায়, নতুন হায়ার হাই তৈরি করবে, যেটা আমি প্রিভিয়াস বললাম। ডাউট ক্লিয়ার হয়েছে যে আমি মার্কেটে কি করতে পারি এবং কারা কারা কি তৈরি করতে পারে? এই ডাউট ক্লিয়ার করতে করতে জীবন শেষ। স্ক্যামারদের হাতে জি দাদা। রিয়েল নলেজ শিখবেন না, এটাই। ও ইয়াসিন ভাই তো সানডে মানডে ক্লোজ। ইয়াসিন ভাই মাইক বন্ধ করে রাখছিলাম। আচ্ছা, সবারই মাইকগুলো ওপেন করি, কারণ এখানে শুধুমাত্র আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুধুমাত্র আমার ক্ষমতা আছে আপনাদেরকে পাবলিকলি লাইভে আসে
মার্কেট রিডিং করাটা কোনো ক্ষমতা নাই এতটুকু। আরে ওই যে এর আগে ট্রেডার মাস্টার এএআর হয়তো প্রায় সময় লাইভে এসে ট্রেড করে লস খাইতো। শালা বন্ড। আচ্ছা, সবার যার যত ডাউট আছে ক্লিয়ার হয়েছেন তো? কার কোনো সমস্যা নাই? লাস্ট 10 সেকেন্ডের এই যে আমি দেখাইলাম, কার জানি প্রশ্ন ছিল লাস্ট 10 সেকেন্ডের প্রিমিয়ামটা, এই যে তরিকুল ভাই, তরিকুল ইসলাম তারেক, আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। হুম। আর এতক্ষণ যে এই যে ক্যান্ডেল রিডিং করে দেখাইলাম, দুইটা ক্যান্ডেল দুই দিকে হইলো, একটা আপ একটা ডাউন। জি ভাইয়া। এটা শুধুমাত্র লাস্ট 10 সেকেন্ডের প্রিমিয়াম 4টা কনফার্মেশন থেকে একটা কনফার্মেশন ছিল, যেটার দ্বিতীয় কনফার্মেশন ছিল হচ্ছে রং কনফার্মেশন। বাইং বলছি, বাইং এর দিছে কিন্তু ক্যান্ডেল উল্টো দিকে আসবে। কোন সময় আসবে, কোন পজিশনে আসবে, এগুলো জানা আবশ্যক এবং এগুলো একটু মানে দাদা টাইমিং এর, যে টাইম নিয়ে বুঝতে হয়। বলেন ভাই, কার কি সমস্যা আছে? লাইভ আমরা ক্লোজ করে দিব এবং ক্লোজ করে শান্তির ঘুম দিতে হবে। হ্যাঁ, আবার ফজরের সময় দাদা ওঠার চেষ্টা করতে। হ্যাঁ বলেন। ভাই হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই ওই যে বলতেছি যে আপনি 20 তারিখ থেকে যে কোর্সটা নাম যে দিচ্ছেন, দিচ্ছেন আলাদা আলাদা, ট্রু এবং ফলস, ঠিক আছে? ট্রু, মানে মনে রাখার জন্য বুঝি নাই, ট্রু এবং ফলস কি? ওই যে কারেক্টিভ আর ইমপালসিভের যে নাম যে দিছিলেন, হ্যাঁ হ্যাঁ। মানে মনে রাখার জন্য। আচ্ছা, ওই ওগুলো ওগুলো আপনি পেইডে ওই আছেন, ওগুলো পেইডে করেন, এটা বেটার হবে। কারণ অ্যাডভান্স জিনিস তো বুঝেন, এখানে যদি সবকিছু রিভিল করে দিই। তারপরে আচ্ছা সমস্যা নেই, হ্যাঁ আলাপ পাবলিক ভাই বলেন। পাগলা হয়ে যাইবো দাদা। আসসালামু আলাইকুম। কারো কারো জীবনে গুড মর্নিং। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। হ্যালো দাদা, হ্যাঁ হ্যাঁ। বলতেছি যে আপনি যে 20 তারিখ থেকে যে কোর্সটা দিবেন, হুম। এটা কত দিনের কোর্স হইতে পারে? আনলিমিটেড। মানে আনুমানিক কতদিন? ও আচ্ছা আচ্ছা, মূলত এইটাই জানতে চাইছি। হ্যাঁ, এখানে যতদিন পর্যন্ত না আপনার কনফার্ম, ওই যে বললাম একটা টপিক আমি 7 বার রিভাইজ করছি। এই যে ইয়াসিন ভাই, আপনার ব্যাচেই তো, হ্যাঁ দাদা আছি। আপনার ব্যাচেই তো ওই যে ক্যান্ডেল সাইজটা নিয়ে যে 7 দিন ক্লাস হইলো। এক ক্লাস 7 দিন। এক ক্লাস 7 দিন হইছে। কারণ আমার কথা হইলো, আপনি বুঝবেন না, আপনাকে আবার করাবো আমি। কারণ বুঝতে হবে। কারণ আমার আমার এখানে দুর্নাম করার জন্য ভাই নইস আসে জানি কার থেকে? হৃদয় ভাই, কার থেকে আসে? মাইকগুলো বন্ধ করেন। কারণ আমার এখানে হচ্ছে যে 100 জন যদি সুনাম করে, সেখান থেকে যদি একজন দুর্নাম করে, সেই 100 জনের সুনাম কিন্তু ছড়াবে না, একজনের দুর্নামই ছড়াবে। আমার টার্গেট হলো এরকম, রিয়েল নলেজ নেবেন, রিয়েল নলেজ নেন। জি দাদা। হ্যাঁ, আমার এতটুকু হুম যে ক্ষমতা আছে আপনাদেরকে লাইভে নিয়ে এসে লাইভ মার্কেটে দেখানোর, এজন্য আমি দেখাচ্ছি। আমার ক্ষমতা না থাকলে তো আমি দেখাইতাম না। হ্যাঁ সেটাই দাদা। হ্যাঁ, অন্যরা পারে না ভাই ওগুলা লাইভে পারবে কেন? দেখাতে। এরা তো ভিডিওই তৈরি করতে জানে, এডিটিংই জানে ভালো। ওরা এডিটিং মাস্টারই রাখছে ভাড়া করে। ভাই আমার এইটা এডিটিং লাগবে, করে দেন। That's it। আর আমি যদি আপনি এগুলা যদি দেখে দেখে তো মানুষের আজকে এই অবস্থা, বুঝেননি? হ্যাঁ যে যেখান থেকে প্রফিট হচ্ছে সেইগুলা স্কিপ এটা দেখে ভিডিও দেখে খালি বানায় মার্কেটিং শিখে। এগুলা মানুষ দেখতে থাকে। রিয়েল নলেজ আর কয়জনের কাছে? ওটাই খালি সাপোর্টেড ডিসটেন্স। হ্যাঁ আর আমার যতগুলো স্টুডেন্ট আছে, ঠিক আমি এভাবে যে বললাম আপনাদের লাইভে এসে, ঠিক এভাবে তারাও ট্রেড করে। ওই যে মলমের নাম চেঞ্জ করে, হয়তো আমার নাম বলে না, স্বাভাবিক বিষয়, না বলুক, সমস্যা নেই। রিয়েল জিনিস শিখান, নয়তো কোন দিন ঝইরে পড়ে যাবেন, কল্পনাও করতে পারবেন না।
সোহেল বাবু, ওই সোহেল বাবু আমাদের, সোহেল বাবু কই? হ্যাঁ, আচ্ছা আমাদের দাদা আপনি কি কালকে লাইভে আসবেন তাইলে?